তো বন্ধুরা, আপনারা দেখলেন ফর্মুলা রেস 1 ট্র্যাক। এবারে আমরা যাব আমাদের পরবর্তী যে দেখার জায়গা, অর্থাৎ ক্যামেল ফার্ম। তো এই ফার্মে প্রচুর ক্যামেল আছে, অর্থাৎ উড আছে, এবং তাদের ছোট থেকে বড় সমস্ত রকমের ক্যামেল আছে। এখানকার যে রাজারা, তারা কি ফার্মটাকে চালায়, এবং এখানকার যে ধনী যে সমস্ত ব্যক্তিরা, তাদের নিজস্ব যে উট থাকে সেই উট ওখানে রাখে। এখানকার এই আরবিয়ান কান্ট্রিতে উট হচ্ছে কিন্তু একটা মেন বা প্রধান প্রাণী বলতে পারেন। তার কোনো ডেজার্টের, আমরা জানি যে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তো এখানেও সেরকম একটা উট ফার্ম আছে, উট ফার্মিং হচ্ছে। আর এখানে কোনো এন্ট্রি টিকিট নেই, এবং ট্যুরিস্টদের দেখার জন্য এটাও কিন্তু একটা বাহরিনে, এটাও একটা ডেস্টিনেশন। বাহরিনের ইন্টারন্যাশনাল সার্কিট দেখে আমরা এখন যাচ্ছি রয়্যাল ক্যামেল ফার্ম। এটি একটি বাহরিনের আরেকটি ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর এটি একটি ক্যামেলের ব্রিডিং ফার্ম। আর প্রতিষ্ঠা করেন শেখ মোহাম্মদ বিন সালমান আল খলিফা। ফার্মটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং কোনো এখানে এন্ট্রি ফ্রি নেই। মানামা সিটি থেকে এই ফার্মের দূরত্ব হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার। গাড়িতে আপনাদের সময় লাগবে 30 মিনিটের মতো। আমরা যেহেতু বাহরিনের ইন্টারন্যাশনাল সার্কিট থেকে যাচ্ছি, তো এখান থেকে ডিস্টেন্স পড়বে 10 থেকে 15 কিলোমিটার। साइड में आप जो आदमी का फोटो देख रहे हैं, ये राजा का एक बेटा है, वन ऑफ द यंगेस्ट सन्स। दोनों साइड आप देख सकते हैं। ही इज आल्सो एन एथलीट। তো বন্ধুরা, আমরা চলে এলাম ক্যামেল ফার্মে। তো চলুন, এটা খুব একটা বেশি দূর নয়, ফর্মুলা 1 যে ট্র্যাক ছিল সেখান থেকে 10-15 মিনিটের ডিস্টেন্সে। তো চলুন আমরা এবারে আপনাদেরকে ক্যামেল ফার্মে দেখাবো। এখানে বেবি ক্যামেলও আছে। আর এবং এখানে যে সমস্ত ক্যামেলগুলো আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে এখানকার যে রয়্যাল ফ্যামিলি আছে, সেই রয়্যাল ফ্যামিলিরই সমস্ত ক্যামেলগুলো। এখানে অনেক কিন্তু উট আছে, সংখ্যাতে প্রায় 200 থেকে 300 উট হবে, এবং সমস্ত এজের উটগুলো আছে। এবং এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, ভ্যাকসিন, সব কিছুই কিন্তু এখানকার যে রয়্যাল ফ্যামিলি আছে সেই রয়্যাল ফ্যামিলিটি দেখভাল করে। দেখুন, আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখুন, আমাদের এখানে যেমন গরুর গোয়াল হয়, প্রচুর গরু রাখা থাকে, সেরকম এখানে গরুর জায়গায় ক্যামেল রাখা আছে। ये नेसल अलग का है, शायद ये नेसल अलग का है। ये देखुन चारदिके बाली, আর সামনেই আপনার হচ্ছে মরুভূমি। এই ডেজার্টের উপরেই কিন্তু এই ক্যামেল ফার্মিংটা ওনারা তৈরি করেছেন। ক্যামেল ফার্মের পুরো ডিটেলস আপনাকে আমি বললাম। তো চলুন এবারে আমরা যাব আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেখানে, এবং আপনারাও থাকবেন আমার সঙ্গে, এবং আপনারাও দেখবেন আমার দেখা এই বাহরিন ট্যুরের পুরো সমস্ত কিছু। তো চলুন বন্ধুরা।
এবার আমরা এখান থেকে যাব বাহরিনের বিখ্যাত যে তেলের কুয়া আছে সেটি দেখতে, এবং এখানে ট্রি অফ লাইফ আছে সেটি দেখতে। এটি পুরো মরুভূমির মধ্যে পড়বে। তো চলুন আপনাদেরকে এর ডিটেলস আমরা আগে ভিডিওতে যেতে যেতে দিচ্ছি। আপনারা দেখুন, এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন বড় বড় ট্যাঙ্কি, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াটার পিউরিফায়ার। বাহরিনে 80 থেকে 90% জল আসে সমুদ্র থেকে। সমুদ্রের লবণাক্ত জল নেওয়া হয়, বিশেষ প্ল্যান্টের লবণ ও মিনারেল আলাদা করা হয়, তারপর তা ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়াকে বলে ডিস্যালিনেশন, এবং বড় বড় पाइपेर সাহায্যে এই জল কিন্তু শহরে পাঠানো হয়। बट है आप दुबई में या राजस्थान में जो रेगिस्तान देखते हो तो सैंड ड्यून सब होते हैं, पर हमारे भारत में वो नहीं है, तो फ्लैट डेजर्ट है। और राइट साइड में आप देख सकते हो एक मीनारत है, वो बैक साइड ऑफ द महल है। ऑन द राइट साइड इज द बैक साइड ऑफ द महल, और दोनों तरफ आप देख सकते हो ऐसा ही डेजर्ट है, फ्लैट डेजर्ट। जो आप ब्लैक कलर और येलो कलर का और देखते हो बड़ा, वो कुआं तेल का कुआं है, ऑयल का है, पेट्रोल का है। तो रिमोट का कंट्रोल टावर में इन लोग वहाँ स्टाफ बैठकर डिसाइड करता है कि कौन सा ऑन करना है, कौन सा नहीं चलाना है। आज एवरीथिंग इज रिमोट कंट्रोल, यहाँ आकर ऑन ऑफ नहीं करना पड़ता है। जब ये जो आप जो भी येलो या ब्लैक कलर का आप देखोगे लंबा सा तेल का कुआं, अगर नेक अप एंड डाउन जा रहा है तो यानी कुछ तो निकाल रहा है। तो जो भी निकला है, ये जो पाइपलाइंस देख रहे हैं आप दोनों साइड, वो पाइपलाइन से रिफाइनरी जाएगा। तो कंट्रोल टावर में लोग बैठकर लोग डिसाइड कर सकते हैं कि आज कौन सा कुआं ऑन करना है, कौन सा नहीं करना है, कितना टाइम, कितने दिन, वो सब डिसाइड करते हैं। जैसे राइट साइड में देखो तो येलो कलर का नेक ऊपर नीचे जा रहा है अप एंड डाउन, तो सब आपको नहीं मिलेंगे ऑन, सिर्फ थोड़े बहुत मिलेंगे। और पहले राजा का महल भी देख सकते हैं ऑन द राइट साइड विद द गोल्डन डोम। नवंबर 2022 नवंबर में पोप फ्रांसिस जो अब नहीं रहे, पहली बार बाहरीन आए थे। पहली बार बाहरीन की हिस्ट्री में कोई पोप आया था, वो पोप फ्रांसिस थे। नवंबर 2022 में आए थे। इधर 5 दिन का इनका शेड्यूल था। तो वो ये जो पैलेस हमने महल देखा, वहाँ पे गेस्ट थे, दोनों किंग के महल में रह रहे थे। और पास ही में प्राइवेट एयरपोर्ट है फॉर द राजा और उनके परिवार के लिए, तो वहाँ पे अपने फ्लाइट से उतरे थे। और हमने म्यूजियम में जो छोटी वाइट फिएट गाड़ी देखी थी रिसेप्शन में, तो वो गाड़ी से इनको ड्राइवर ड्रॉप कर महल लेकर गया था राजा का, तो वो गाड़ी नहीं पे छोड़ी। अभी हम प्रॉपर डेजर्ट में हैं। वो नंबर तो नहीं मालूम, बट मेन गवर्नमेंट का रेवेन्यू अराउंड 75% इज फ्रॉम ऑयल एंड गैस। प्लांट सब करते हैं, और यहीं पे पोप फ्रांसिस ने भी नवंबर 2022 में लैंडिंग की थी। ऑयल निकलने के बाद पूरा यहाँ पे वातावरण चेंज हो गया, बहुत कम जाता है। ये गैस का भी हो सकता है, ऑयल का भी हो सकता है, तो डिपेंड करता है। जो भी अगर कम किया जाता है तो वो अकॉर्डिंगली रिफाइनरी में भेजा जाता है। আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনার হচ্ছে মাটির তলা থেকে যে তেল বের হয়, সেই জায়গাতেই আমরা এসেছি। এই পুরো এরিয়াটা মরুভূমির মধ্যে অবস্থিত, আর এখানে আপনার প্রচুর এরকম দূরে দেখা যাচ্ছে, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দেখুন যেটা আপ ডাউন হচ্ছে, তার মানে ওটা এখন চলছে, অর্থাৎ ওই মাটির তলা থেকে তেল কিন্তু বের হচ্ছে। আর যেটা স্টপ হয়ে আছে ওটা এখন কিন্তু চলছে না। এগুলো পুরোটা কন্ট্রোল করে একটা কন্ট্রোল রুম আছে, যেখান থেকে বিভিন্ন সুইচের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করা হয়। এই সাইডে আপনার পাইপ দেয়া আছে, এই পাইপের সাহায্যে যে তেলগুলো যে মাটির তলা থেকে উঠছে, সেগুলো সব পাইপের সাহায্যে রিফাইনার যেখানে আছে সেখানে চলে যায়। এই যে তেলগুলো মাটির তলা থেকে উঠছে, এগুলো কিন্তু র তেল, অর্থাৎ রিফাইন করা নয়, এগুলো রিফাইনে যায়। এখানে বিভিন্ন রকম পাইপ দেওয়া আছে, আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে এখানে পাইপ দেওয়া আছে, এই দেখুন এরকম পাইপের মাধ্যমে এগুলো রিফাইনারি যায় এবং সেখানে এটা পরিষ্কার করে পরিশুদ্ধ তেল পাওয়া যায়। মানামা শহর থেকে এই তেলের কুয়া এবং ট্রি অফ লাইফের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। বাহরাইনের তেলের কুয়া ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এখানে 1932 সালে প্রথম তেল আবিষ্কার হয়। এটি ছিল পুরো গালফ রিজিয়নের প্রথম অয়েল ডিসকভারি। ওই দেখুন সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই তেলের কুয়ো, এবং যেটা দেখুন অনবরত ওঠানামা করছে সেটা থেকে কিন্তু তেল তোলা হচ্ছে, আর বাকিগুলো কিন্তু স্টপ আছে। বিভিন্ন জায়গায় এনারা এক্সপোর্ট করে দেন। আর বর্তমানে পেট্রোল আগের তুলনায় কিন্তু এখন অনেক কম উৎপন্ন হচ্ছে, ম্যাক্সিমাম এখন গ্যাসটা কিন্তু বেশি পাওয়া যায়। ਤੇ ਇਹ ਜਿਹੜਾ ਇੱਥੇ ਖੂਹ ਤੋਂ ਤੇਲ ਨਿਕਲੀ ਜਾਂਦਾ ਇਹ ਰਿਫਾਈਨਰੀ ਕਿੱਥੇ ਦੀ ਇਹਦੀ ਰਿਫਾਈਨਰੀ ਜੀ ਇਹ ਜੋ ਪਾਈਪਲਾਈਨ ਹੈ ਨਾ ਇਹਦੀ ਰਿਫਾਈਨਰੀ ਆ ਗਈ ਬਾਬਕੋ ਕਿੱਥੇ ਹੈਗਾ ਬਾਬਕੋ ਇੱਧਰ ਬੈਕ ਸਾਈਡ ਤੇ ਇੱਧਰ ਦੂਰ ਹੈ ਪਾਈਪਲਾਈਨ ਸਿੱਧਾ ਉਧਰ ਜਾਂਦੀ ਹੈ ਜਿੱਥੇ ਅੱਗ ਨਿਕਲਦੀ ਹੈ ਉਹ ਜਗ੍ਹਾ ਕਿ ਉਸ ਤੋਂ ਵੀ ਪਿੱਛੇ ਕਿਤੇ ਨਹੀਂ ਉਸ ਤੋਂ ਪਿੱਛੇ ਅੱਗੇ ਉਧਰ ਇਹ ਗਾੜਾ ਹੁੰਦਾ ਨਾ ਜਿਹੜਾ ਨੀਚੋਂ ਨਿਕਲਦਾ ਹਾਂਜੀ ਹਾਂਜੀ ਗਾੜਾ ਅੰਦਰ ਰਿਫਾਈਨਰੀ ਆ ਕੇ ਸਾਫ਼ ਕਰ ਮਤਲਬ ਚਿਕਨ ਗਾਰੇ ਦੀ ਤਰ੍ਹਾਂ ਹੁੰਦਾ ਹੋਏਗਾ। ਹਾਂਜੀ ਹਾਂਜੀ ਚਿਕਨ ਜੈਸੇ ਪਿੰਡਾਂ ਦੇ ਵਿੱਚ ਗਾਰਾ ਗੂਰਾ ਨਿਕਲਦਾ ਇਦਾਂ ਹਾਂ। ਤੇ ਇੰਨੀ ਮਤਲਬ ਬਰੀਕ ਪਾਈਪ ਚੋਂ ਗਾਰਾ ਨਿਕਲਦਾ ਕਿਸ ਤਰ੍ਹਾਂ ਫਸ ਕਿਉਂ ਨਹੀਂ ਜਾਂਦਾ ਇਹ ਜੀ ਥੱਲੇ ਪ੍ਰੈਸ਼ਰ ਬਹੁਤ ਹੁੰਦਾ ਨਾ ਅੱਛਾ ਪ੍ਰੈਸ਼ਰ ਬਹੁਤ ਇੰਨਾ ਪੰਪ ਦਾ ਪ੍ਰੈਸ਼ਰ ਹੁੰਦਾ ਵੀ ਹਾਂਜੀ ਹਾਂਜੀ ਉਹਨੂੰ ਤੱਕਦਾ ਉਹ ਹਾਂਜੀ ਹਾਂਜੀ ਕਾਫੀ ਤੇਲ ਨਿਕਲੀ ਜਾਂਦਾ ਇੱਥੇ। ਇਹ ਤੇ ਇਹ ਉਹਨਾਂ ਨੂੰ ਪਤਾ ਰਿਫਾਈਨਰੀ ਵਾਲਿਆਂ ਨੂੰ ਜੀ सर ये सारे गवर्नमेंट का है या कोई मतलब मालिकाना कुछ है? ये नहीं गवर्नमेंट का इधर का पूरा एरिया गवर्नमेंट का नहीं। টোটাল কে গভর্নমেন্ট का? ওকে, থ্যাংক ইউ। এখানে একজন কাজ করে, তো ওনার মুখ থেকে যেটা জানলাম যে এখান থেকে তেল যে র অয়েল যেটা সেটা বের হয় এবং সেটা বের হয়ে ওই দূরে ওখানে রিফাইনার আছে, ওখানে তেলটাই পাইপ লাইনের সাহায্যে ওখানে চলে যায়, আর ওখান থেকে যে তেলটা রিফাইন হয়ে যে পেট্রোলটা আসে সেটা কিন্তু ডিরেক্ট আমরা কিন্তু গাড়িতে ইউজ করতে পারি। আর এখানে যত পেট্রোল তোলার যে খাদানগুলো আছে এগুলো টোটালটাই কিন্তু গভর্নমেন্ট এখন দেখাশোনা করে, এগুলো কোনো প্রাইভেট নয়। তো চলুন বন্ধুরা, একটা নতুন অভিজ্ঞতা হলো এখানে আসার পর। अभी हम ट्री ऑफ लाइफ जा रहे हैं, द लास्ट स्टॉप ऑफ द डे। अगर आप दोनों तरफ देखो तो जो आपको सिर्फ श्रब्स ही दिखाई देगा, ग्रीनरी की बात करें तो कोई भी पेड़ नहीं है इधर। तो ये जो पेड़ हम देखने जा रहे हैं अकासिया ट्री है, जो डेजर्ट कंट्रीज में मिलता है, एंड ये 400 साल से भी ज्यादा पुराना है। तो ये 400 साल से भी पुराना पेड़ है अकासिया ट्री। अकासिया ट्री नॉर्मली डेजर्ट में फाइंड किया जाता है, और ये इकलौता ट्री है। नॉर्मली ट्री के रूट्स नीचे जाकर पानी लेकर इन लोग अपने आप को जीते हैं, बट यहाँ पे पूरा रेगिस्तान है और यहाँ पे बारिश बहुत ना के बराबर है। गर्मी के मौसम में इतनी गर्मी हो जाती है, रेगिस्तान है, और ठंडी में हवा बहुत चलती है। तो सब कोई भी बता नहीं पाया है, इंक्लूडिंग आर्कियोलॉजिकल टीम की, ये जिंदा कैसे है पेड़। आप वहाँ पहुँचेंगे, थोड़ा 2 मिनट का पैदल चलना पड़ेगा पेड़ की तरफ। पेड़ के नीचे ठहरेंगे तो एकदम शेड है, एकदम धूप नहीं लगती है हमें, ग्रीन लीव्स है, पंछियों ने अपना नेस्ट बनाया हुआ है। जिंदा है ट्री, वेरी मच अलाइव, पर किसी को नहीं मालूम कि ऐसा क्यों है। तो लोग यहाँ पे नाम दे दिया है ट्री ऑफ लाइफ। लोग मिरेकल ट्री भी कहते हैं, वंडर ट्री भी कहते हैं, और लोगों का मानना भी है कि अगर आप पेड़ को छू लो, टच द ट्री, यू विल कम बैक टू बावरिन अगेन। तो अगर आपको बावरिन वापस आना है या क्या, या ट्राई करना है, एक्सपेरिमेंट करना है कि सच है कि नहीं, टच कर देना, फिर देखते हैं कब होता है आने को। राइट साइड में जो रेड कलर का ये छोटा देख रहे हो वो फॉर द गैस है। ऐसे छोटा हाइट का जो है कलर्स में होगा वो गैस है। ऑयल वेल तो वो बड़ा सा है, काला या ब्लैक कलर। और अब ठंड का मौसम है इधर, और जैसे हम थोड़ा आगे चलेंगे आप देखेंगे कि काफी कैंपिंग जगह है इधर। यहाँ पे ठंडी के मौसम में कैंपिंग होता है। कैंपिंग बोले तो जो आप लेफ्ट साइड में देख सकते हो थोड़े बहुत फ्लैग्स हो रहे हैं, टेंट्स है,
ये सब फीडिंग का ही नतीजा है। तो अभी आप राइट साइड में देख सकते हो क्लोज, हमारे राइट साइड में ज्यादा अच्छा व्यू मिलता है। हम लोग हाइट में भी है बस में, ऐसा सब कैंप होता है, सेटिंग होता है एंड गाड़ियां भी रुकी है, तो यानी लोग अंदर है, तो दे आर जस्ट एंजॉयिंग चिलिंग। कभी कभी फैमिलीज भी बुक कर लेती है, गेट टुगेदर कर लेती है, तो खाना जैसे पॉटलक बोलते हैं, खाना एक एक पर्सन लाएंगे, वो सब होता है। खेलने बच्चों का खेलने के होता है सब अरेंजमेंट, पोर्टेबल टॉयलेट भी होते हैं विद वाटर टैंक, और ये सिर्फ ठंडी के मौसम में होता है। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে একটি গাছ, এই গাছটিকেই বলছে ট্রি অফ দ্য লাইফ। এখন আমরা আছি একবারে মরুভূমিতে, এখানে কিন্তু কোনো সেরকম প্রকার বড় গাছ নেই, এবং এই চার সাইডে এই সময়টাই ঠান্ডার সময় বাহারিনরা এখানে আসেন ক্যাম্প ফায়ার করতে, এখানে টেন্ট লাগায় এবং টেন্ট লাগিয়ে ওনারা ফ্যামিলিদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটান এবং রাত্রেবেলায় ওনারা ক্যাম্প ফায়ার করেন। আর এই যে আমরা যে গাছটির কাছে যাচ্ছি, এই গাছটি 400 বছরেরও পুরনো গাছ এবং এটাকে বলছে দ্য ট্রি অফ লাইফ। অর্থাৎ কি এই মরুভূমির মধ্যে কি করে যে এই গাছটি বেঁচে আছে সেটা নাকি কেউ জানে না, এটা বুঝতে পারেনি যে গাছটা বেঁচে থাকার রহস্যটা কি। আর বলা হয় এই গাছে টাচ করলে আপনি কিন্তু আবার সেকেন্ড টাইম বাহারিন আসবেন, এরকম একটা মিথ আছে। তো চলুন আপনাদেরকেও দেখাই এই গাছটি, খুব পুরনো এবং এই ডেজার্টের পুরো মাঝে এই গাছটি অবস্থিত। আমরা হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি গাছের কাছে, দেখুন। এটা আমরা যেটা বাবলা গাছ বলি, আমাদের সেই বাবলা গাছ কিন্তু। হ্যাঁ, এটা বাবলা গাছই। আর এই বাবলা গাছ কিন্তু এই শুকনো জায়গাতেই কিন্তু ভালো হয়, অনেক পুরনো গাছটা। এই গাছের জন্য বাঁচার জন্য বেশি জলের দরকার হয় না, খুব অল্প পরিমাণ জলেই কিন্তু এই গাছ বেঁচে যায় এবং এর যে কাণ্ড সে প্রচুর শক্ত হয়। অনেক পুরনো গাছ, ও শিকড় অনেক নিচু পর্যন্ত নিয়ে গেছে। এই ডেজার্টের মধ্যে এই একটাই মাত্র গাছ আছে যে গাছটি এত বড়, বাকি কিন্তু অন্যান্য কোনো গাছ কিন্তু এই ডেজার্টে আপনারা দেখতে পাবেন না। দেখুন, আর ওই দূরে দেখুন আপনার টেন্টগুলো দেখতে পাচ্ছেন, ওই টেন্টেই কিন্তু এনারা এই বিশেষত এই ঠান্ডার সময়, যেমন আমরা উইকেন্ডে আমরাও কোথাও না কোথাও যাই, দীঘা বা আশেপাশে কোনো একটা জায়গাতে যাই, আমরা টাইম স্পেন্ড করি ফ্যামিলির সঙ্গে। এনারাও কিন্তু এই উইকেন্ডে, অর্থাৎ যেমন আজকে ফ্রাইডে, আমাদের সানডে যেমন ছুটি থাকে, এনাদের হচ্ছে ফ্রাইডেটা ছুটি। তো আজকে যেহেতু ফ্রাইডে, আজকে ওনারা চলে এসেছেন এবং আজকাল থেকে আবার কিন্তু চলে যাবেন। আর এখানে এই টেন্টগুলো বিভিন্ন কোম্পানি আছে, তারা এই টেন্টগুলো রেডি করে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে। এই দেখুন বিভিন্ন অ্যাক্টিভিটিস করছেন ওনারা। সন্ধ্যাবেলায় এই জায়গাটা কিন্তু দারুণ লাগবে, তার কারণ প্রত্যেকটি টেন্টে দেখুন আলোর ব্যবস্থা করা আছে। আলো জ্বেলে দিলে এই ধরুন মরুভূমির মধ্যে ডেজার্টে চারদিকে অন্ধকার আর মাঝখানে মাঝখানে আলোগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। দুবাইতে হয় ডেজার্ট সাফারি, সেখানকার মরুভূমির আকার আকৃতি বৈশিষ্ট্য আলাদা, আর এখানকার ডেজার্টের বৈশিষ্ট্য আলাদা। এখানে কিন্তু বালি সেরকম ভাবে দেখা যাচ্ছে না, ধুলো বালি মেশানো এখানকার মাটির কালারটা, আর সেখানে যেমন ডেজার্ট সাফারিতে কি পুরোটাই হচ্ছে বালি। সত্যি এখানে ক্যাম্প ফায়ার করার জন্য দারুণ জায়গা, এই এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে যে কি বলবো আপনাদেরকে, মন জুড়িয়ে যায়। অতএব রাত্রেবেলায় কিন্তু এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে।
Now start, go. Okay. বাহারিনে আমাদের হচ্ছে থার্ড ডে, আর এই থার্ড ডেতে আজকের ভিডিও আমরা শেষ করছি এই ট্রি অফ লাইফ যেখানে আছে সেখান থেকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি ক্লিক করে দিবেন, এর ফলে যখনই নতুন কোনো আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা।